মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন বারুদের গন্ধের চেয়েও তীব্র হয়ে উঠেছে রহস্যের ধোঁয়া। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আদৌ বেঁচে আছেন, নাকি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে তার জীবনের জবনিকা পতন ঘটেছে? এই প্রশ্ন এখন বিশ্ব রাজনীতির অলিন্দে আছড়ে পড়ছে। গত কয়েকদিন ধরে ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকে একের পর এক ভিডিও প্রকাশ করে বিবি জীবিত আছেন বলে দাবি করা হলেও নেটিজেনদের তীক্ষ্ণ নজর এড়িয়ে যেতে পারছে না ভিডিওগুলোর অসঙ্গতি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর কারসাজিতে তৈরি ডিপ ফেক ভিডিওর ভিড়ে খোদ প্রধানমন্ত্রীর অস্তিত্বই এখন বড়সড় চ্যালেঞ্জের মুখে। সংসদ সূত্রপাত হয় ১৩ মার্চ থেকে, যখন নেতানিয়াহুর একটি ভিডিওতে তার ডান হাতে ৬টি আঙুল দেখা যায় বলে দাবি ওঠে। ঠিক দুদিন পর কফির কাপ হাতে আরেকটি ভিডিওতে তিনি নিজের ১০ আঙুল দেখিয়ে গুজব ওড়ানোর চেষ্টা করেন। কিন্তু সমস্যা ঘনীভূত হয় ১৬ মার্চের ভিডিওতে, যেখানে জেরুজালেমের রাস্তায় হাঁটার সময় তার হাতের আংটি বারবার অদৃশ্য হয়ে যাচ্ছিল। প্রযুক্তি নির্ভর এই যুগে সাধারণ মানুষের চোখেও ধরা পড়ছে যে ভিডিওগুলো হয়তো কোনো গোপন স্টুডিওতে বসে শক্তিশালী গ্রাফিক্সের মাধ্যমে তৈরি করা হয়েছে, যাতে বিশ্ববাসীকে বিশ্বাস করানো যায় যে তিনি বহাল তবিয়তে আছেন। এদিকে ইসরায়েলের ভেতরেই ডালপালা মিলছে অন্য এক জল্পনা। গত ৯ মার্চ থেকে নেতানিয়াহুর পুত্র ইয়াইয়ার নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরোপুরি নিষ্ক্রিয়, যা অত্যন্ত অস্বাভাবিক। সাধারণত দিনে ডজন খানেক পোস্ট করা ইয়াইরের এই রহস্যময় নীরবতা বাবার মৃত্যুর সংবাদ আড়াল করার চেষ্টার দিকে আঙুল তুলছে। শুধু তাই নয়, টানা ৭টি মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি এই গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে যে নেতানিয়াহু হয়তো গুরুতর আহত কিংবা লোকচক্ষুর অন্তরালে চিরতরে হারিয়ে গেছেন। যুদ্ধের এই আবহে ট্রাম্পের দূত মাইক হাকাবির সঙ্গে নেতানিয়াহুর যে ভিডিওটি প্রকাশিত হয়েছে তাকেও সন্দেহের ঊর্ধ্বে রাখা যাচ্ছে না। হাস্যরসিকতার ছলে সেখানে নেতানিয়াহুকে বলতে শোনা যায়, আমি বেঁচে আছি এবং সুস্থ আছি। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ইরান ও ইসরায়েলের এই মরণপণ লড়াইয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধে জেতার জন্য ইসরায়েল হয়তো মৃত নেতাকেই পর্দার আড়ালে জীবিত রাখার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। আমেরিকা থেকেও দফায় দফায় নিরাপত্তা তল্লাশির খবর আসলেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এদিকে প্রশ্ন উঠছে মোস্তফা খামেনির অবস্থান নিয়ে। ২৮ ফেব্রুয়ারির পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি এবং শোনা যাচ্ছে তিনি মস্কোতে গোপনে চিকিৎসা নিচ্ছেন। খামেনি পরিবারের ওপর ইসরায়েলি হামলার পর থেকে ইরানের সর্বোচ্চ নেতৃত্বের এই আড়াল হয়ে যাওয়া মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণকে এক জটিল গোলক ধাঁধায় ফেলে দিয়েছে। এই বিশাল গোলযোগের মাঝেই ইরান আবার ইসরায়েলের উপর পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তেল আবিবের আকাশ এখন জ্বলন্ত অগ্নিপিণ্ডের সাক্ষী, ঘর বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, পর্দার আড়ালে আসলে কি ঘটছে? কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি হাসিমুখে ভিডিও কি আসলে কোনো বড় বিপর্যয়ের খবর ঢেকে রাখছে? উত্তরটা হয়তো সময়ের গর্ভেই লুকোনো আছে। তবে আপাতত মধ্যপ্রাচ্য থেকে আসা প্রতিটি ভিডিও এবং প্রতিটি টুইট আতশ কাচের নিচে।